আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, ভলান্টিয়ারদের উদ্দেশ্যে বলছি, ডিসিপ্লিন বজায় রাখার জন্য যারা বসছে যাতে কেউ এলোমেলো না বসে, এই জন্য যারা মেহমান হিসাবে আছে তাদেরকে সামনের সারিতে চেয়ার খালি রাখা। এরপরে আমাদের সবাই বিশৃঙ্খলা না করে বসে পড়ি। ভলান্টিয়ারদের উদ্দেশ্যে বলছি সবাইকে সুন্দরভাবে বসিয়ে দেওয়ার জন্য, এবং ভলান্টিয়াররা যাতে বিশৃঙ্খলাভাবে হাঁটাচলা না করে, কারণ এখানে লাইভ টেলিকাস্ট হচ্ছে, ভিডিও হচ্ছে। আপনারা সবাই নিজ নিজ দায়িত্ব সুন্দরভাবে পালন করেন। এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুকরিয়া আদায় করছি যে আজকে আমরা এই আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মানব কল্যাণ সংগঠনের এই চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র প্রদানের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের মাঝে কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ রাকিব মুন্সি। এই মাদ্রাসারই ছাত্র হাফেজ মোহাম্মদ রাকিব মুন্সি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। قال فالحق والحق أقول لأملأن جهنم منك وممن تبعك منهم أجمعين. قل ما أسألكم عليه من أجر وما أنا من المتكلفين. إن هو إلا ذكر للعالمين ولتعلمن نبأه بعد حين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ধন্যবাদ হাফেজ রাকিব মুন্সিকে, সে সুন্দরভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকে আমাদের এই প্রোগ্রাম শুরু করছি। এই পর্যায়ে আপনাদের আমাদের এই মানব কল্যাণ সংগঠনের সম্মানিত সভাপতি, এরপরে আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের এই অনুষ্ঠানের সভাপতি হাজী আব্দুল লতিফ। এরপরে নিরাপদ চিকিৎসা চাই নিচিচা নিরাপদ চিকিৎসা চাই এর প্রতিনিধি অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ ভাই। এরপরে আমাদের মাঝে উপস্থিত আছেন বাইজিদ মিয়া, পাশে আছি মাদারীপুর এর প্রতিনিধি বাইজিদ মিয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন দুরন্ত মাদারীপুরের পক্ষে মোহাম্মদ মিলন মুন্সি। আমাদের মাঝে উপস্থিত আছেন পাকদি নবীন যুব সংঘ সাব্বির হক ফরাজি।
আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই মানব কল্যাণ সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য ফিরোজ মুন্সি, জনাব ফিরোজ মুন্সি। আমাদের মাঝে উপস্থিত আছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডাক্তার সুলাইমান সর্দার। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মুখলেস মাতুব্বর। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সংগঠনের সহসভাপতি আনোয়ার হোসেন হাওলাদার। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সংগঠনের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন মাতুব্বর। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই সংগঠনের সিনিয়র সহসভাপতি বাচ্চু মীর, জনাব বাচ্চু মীর। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক, এই এলাকার এই সন্তান, ডিসি কালেক্টর অফিসের সভাপতি মঞ্জুর আলী চৌকিদার। এ পর্যায়ে পরিচিতি পূর্ব শেষ হলো। এখন আমাদের মাঝে ফুল দিয়ে শুভেচ্ছা এ পর্যায়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন আমাদের সম্মানিত প্রধান অতিথিকে। ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন আমাদের মানব কল্যাণ সংগঠনের সিনিয়র সহসভাপতি জনাব বাচ্চু মীরকে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য বিনীতভাবে আহ্বান করা যাচ্ছে। এ পর্যায়ে আমাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব হাজী আব্দুল লতিফ মির্জাকে আমাদের প্রধান অতিথি ইলিয়াস হাওলাদার। এ পর্যায়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাডভোকেট বশিউর রহমান পারভেজ ভাইকে শুভেচ্ছা জানাবো আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ব্যাপারী, সহসভাপতি মানব কল্যাণ সংগঠন। এই পর্যায়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে মোহাম্মদ বাইজিদ মিয়াকে, পাশে আসি মাদারীপুর। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাবিব হাওলাদার। ভাই এদিকে ঘুরেন। এই পর্যায়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে দুরন্ত মাদারীপুরের প্রতিনিধি মিলন মুন্সিকে। ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে আমাদের সংগঠনের সম্মানিত সিনিয়র সহসভাপতি জাকির হোসেন মাতুব্বরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য বিনীত আহ্বান করা যাচ্ছে। সময় নেই। তুলে ধরে শেষ।
বয়সন এটা রাখতে দে মানে হ্যাঁ ঠিক আছে ইস আদে দাও 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 হ্যাঁ তো দরকার নাই দিয়ে দিই তারপর যত বার হতে দাও না হলে আর কি করব আমাদের মানব কল্যাণ সংগঠনের সিনিয়র সহসভাপতি বাচ্চুমিরকে অনুরোধ করব আমাদের যারা অতিথি আছেন অতিথি সকলকে ফুলের শুভেচ্ছা দিতে। আমাদের মাঝে একজন আমাদের এই সদস্য মহিলা প্রতিনিধি আছে, আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তার এই উপস্থিতি, কারণ উনি অক্লান্ত পরিশ্রম করে ঢাকা থেকে আমাদের মাঝে এসেছেন শুধুমাত্র এই প্রোগ্রামকে উদ্দেশ্য করে। উনি শুধু ঢাকা থেকে এসেছেন, ওনাকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমাদের মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে। আমরা আমাকে দিই আপনাকে কোন দিক দিয়ে একটু জায়গা দাও। আমাদের সংগঠনের মহিলা সদস্য মর্জিনা আপাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে আমাদের প্রধান অতিথি সভাপতি জনাব ইলিয়াস আহমেদ হাওলাদার। আমরা আবারও স্বাগতম জানাই এবং সাধুবাদ জানাই। উনি মহিলা সদস্য হয়ে একটা মানব সংগঠনের অনুষ্ঠানে ঢাকা থেকে এসেছেন। ওনার বাড়ি মাদারীপুরেই, কিন্তু উনি ঢাকায় একটা জরুরি কাজে ছিলেন। উনি আমার সাথে যোগাযোগ করে উনি ঢাকা থেকে আছেন। সম্মানিত অতিথি, আমাদের আজকের এই শুভ লগ্নে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অক্লান্ত পরিশ্রম করে যেসব সংগঠনের প্রতিনিধিরা, তাদেরকে মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ওইদিকে না আর একটু কাছে কিছু আমরা দূরে বের করো সংক্ষিপ্ত বক্তব্যের জন্য তোমার এটা লাইভ কাস্ট হইতেছে লাইভ ভাবে আহ্বান করব আমাদের এই ঝাউদের সন্তান বিশিষ্ট সমাজসেবক সভাপতি কালেক্টর অফিসের সভাপতি কর্মচারী ইউনিয়ন সভাপতি জনাব মঞ্জুর আলী চৌকিদারকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলহাজ লতিক মেধা, মঞ্চে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্রনেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগ মাদারীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, যার ছোঁয়ায় আমাদের অবহেলিত ঝাউদ ইউনিয়ন কিছুটা উন্নত হয়েছে, সেই উন্নয়নের ঝাউদ ইউনিয়নের উন্নয়নের কর্ণধার জনাব মোহাম্মদ ইলিয়াস হাওলাদার, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি উপস্থিত অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ ভাইয়ের আরেকটা পরিচয় আছে আমি জানি, উনি এক সময় জাতীয় দলের ক্রিকেটার ছিল, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রফিকুল ইসলাম ছানা। আরো এই মানব কল্যাণ সংস্থার অনেক নেতৃবৃন্দ, আমি সবাই নাম বলতে পারলাম না, এই জন্য দুঃখিত। সম্মানিত সুধী, আপনারা জানেন মানব কল্যাণ একটি অত্যন্ত এই মাদারীপুরের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সংস্থা। মানব কল্যাণ আমি কয়েকবারই দাওয়াত পেয়েছিলাম, আসলে আমি সময়ের অভাবে যাইতে পারি নাই। আমি কর্মচারী সংগঠন করি, মাদারীপুর কালেক্টর ডিসি অফিসের কর্মচারী সভাপতি এবং জেলা কমিটির বিভিন্ন আমার নেতৃত্ব দিতে হয়, এই জন্য আসলে সময় আমাদের মধ্যে কম থাকে। কয়েকটা দাওয়াতে আমি অনুপস্থিত ছিলাম। যাই হোক, মানব কল্যাণ সংস্থা আমি মনে করি
অসহায় মানুষ পাশে দাঁড়ায়, অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করে। এই সংস্থায় আমি দেখেছি ছাগল বিতরণ করেছে এবং অসহায় মানুষদের শীত বস্ত্র বিতরণ করেছে এবং বিভিন্ন সময় এবং করোনা কালে আমি দেখছি যে মানব কল্যাণ সংস্থা অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াইছে। আমি মানব কল্যাণ সংস্থাকে আমি করি যাতে মানব কল্যাণ সংস্থা ভবিষ্যতে সংগঠন অনেক এগিয়ে যেতে পারে। আমি সার্বিক তাদের সহযোগিতা এবং কামনা করি মানব কল্যাণ সংস্থা এগিয়ে যাক, এটা আমার আশা। এবং আজকে মানব কল্যাণ সংস্থায় যারা নেতৃত্ব দিয়েছেন, আমি সবাই নাম বলছি না, বিশেষ করে সম্মানিত সভাপতি ইলিয়াস ভাই, তারা যথেষ্ট চেষ্টা করে যে মানব কল্যাণ সংস্থা যাতে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। সাইফুল ইসলাম ব্যাপারী আমার চাচা ও অনেক চেষ্টা করে মানব কল্যাণ সংস্থাকে এগিয়ে যেতে। আমি ধন্যবাদ জানাই যারা মানব কল্যাণ সংস্থার সাথে নেতৃত্ব দিচ্ছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনি চালিয়ে যান, আমরা যারা আছি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবো মানব কল্যাণ সংস্থা যাতে আরো এগিয়ে যায়। আসলে আমরা যারা আছি প্রত্যেকেই এই সংস্থা আপনার মানব কল্যাণ সংস্থা কাজ করে মানুষের কল্যাণে আর মানব সেবা করে। মানব সেবা কি একটা ইবাদতের অংশ, ঠিক আছে? মানব সেবা হচ্ছে ইবাদতের অংশ। এই কাজ কিন্তু সবাই করতে পারে না, এটা আপনার সবার ভাগ্য হয় না। মানুষের কল্যাণে কাজ করার যারা শিল্পপতি তারা পারে, যারা ডাক্তার তারা পারে, যারা প্রশাসনে বড় বড় কর্মকর্তা আছেন তারা মানব সেবায় কাজ করতে পারে। আপনি দেখেন একজন ডাক্তার 500 টাকা ফি নেয়। ডাক্তার যদি বলে যে আমি মানব কল্যাণ মানুষের সেবা করব, তাহলে সে কিন্তু 50 টাকায় ফি নিয়ে সেবা করতে পারে না? এটা হচ্ছে মানুষের সেবা। এই সেবাটা হচ্ছে ইবাদতের একটি অংশ। যারা প্রশাসনে বড় বড় কর্মকর্তা আছেন অনেকে কাজ করে পয়সা খেয়ে কাজ করে। আপনি পয়সা না খেয়ে পাবলিকরে যদি অসহায় মানুষদের যদি উপকার করেন তাহলে এটা আপনার মানব সেবার মধ্যে পড়ে। আজকে এই সংস্থাকে এই বলে আমার মানব কল্যাণ মানব কল্যাণ সংস্থা ধন্যবাদ জানিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ক্যামেরা ভাঙিল। ধন্যবাদ সকলকে। আসরের আজান হয়ে গেছে, সময় খুব সংক্ষিপ্ত। আমরা 2 মিনিট করে সংক্ষিপ্ত বক্তব্য বলার জন্য সকলকে অনুরোধ করছি। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এই পর্যায়ে আমাদের মাঝে আমাদের এই সংগঠনের সহসভাপতি আনোয়ার হোসেন হাওলাদার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আনোয়ার হোসেন হাওলাদারকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান করছি। উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন আমাদের এই মানব কল্যাণ সংগঠনের সম্মানিত সভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ এবং আগত আমার বিভিন্ন এই অত্র এলাকার মা ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। মানব কল্যাণ সংগঠন আমাদের একটি মানবিক সংগঠন।
এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে আজকে এই সংগঠনের ৪র্থ বার্ষিকী। এই বার্ষিকী উপলক্ষে, শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আজকে আমাদের এই আয়োজনের সম্মানিত সভাপতি মহোদয়ের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এবং এই মানব কল্যাণ সংগঠনকে আজকে আমরা ধন্যবাদ দিতে চাই, যারা আর্থিকভাবে সহযোগিতা করছেন এবং তাদেরকে বিশেষ করে সকলের পরিশ্রমের অর্থ এই সংগঠনটি পরিচালিত হয় এবং যারা প্রবাসী ভাইরা আছেন তারাই আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করে। এজন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন, কিছুদিন আগে একটি শিশু মৃত্যুকালে বলে গেছিল, খাবার অভাবে সে মারা গেছে। মারা যাওয়ার সময় সে বলছে যে আমি আল্লাহর কাছে যে বলে দেব যে আমি না খেয়ে মারা গেছি। এবং তার কিছুদিন পরে আপনারা জানেন যে সারা বিশ্বব্যাপী করোনা শুরু হয়েছে। আমাদের সবাই আমরা প্রতিজ্ঞা করে আজকের দিনে আমাদের যার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী আমরা অসহায় এবং মানুষের পাশে দাঁড়াবো। আমি আমার পাশের বাড়িতে যে মানুষটি অনাহারে আছে, আমি চেষ্টা করব তার সাথে একটুখানি শেয়ার করতে, আমার যতটুকু সামর্থ্য আছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আনোয়ার হোসেন হাওলাদারকে। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন পাকদি নবীন যুব সংঘর পক্ষে সাব্বির হক ফরাজি। তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের উপস্থাপক এবং মানব কল্যাণ সংগঠনের সহসভাপতি সাইফুল ইসলাম ভাইকে। আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করছি অতি ব্যস্ত থাকার মধ্যেও উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং অত্র অঞ্চলের অনেক মুরব্বিয়ান একরাম, আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম জানাচ্ছি আবারও আপনাদের। আজ আমাদের আনন্দের একটি দিন। মানব কল্যাণ সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী আজকে। আসলে একটি সামাজিক সংগঠন বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন বলেন, এই সংগঠনগুলো সবসময় মানব সেবায় কাজ করে থাকেন। মানব সেবা তাদের রক্তের ভিতরে ঢুকে গেছে। তারা সব সময় তাদের ভাবনাটা দেখেন যে আমরা কি করতে পারি। অনেক ধরনের কাজ করি, আমরা করি না। আমরা যারা এই সংগঠনগুলোর সাথে জড়িত আছি, আমাদের কিন্তু চিন্তা একটাই, আমরা রাত্রে ঘুমাইলে ওইটাই ভাবি যে কিভাবে কোন মানুষটার সমস্যা আছে, কোন মানুষটার আর্থিকভাবে সমস্যা আছে, চিকিৎসা চলছে না, এই আমাদের কাজ, এটাই আমাদের ভাবনা। আমাদের ভিতরে এই ধরনের ভাবনা চলে আসে, এমনিতে ঘুমাইতে গেলে আমরা এই ধরনের ভাবনা ভাবি। এর জন্য আমি মানব কল্যাণ সংগঠন আপনাদের এই অত্র অঞ্চলে একটি ভালো সংগঠন। আমি দেখেছি তাদের অনেক কার্যক্রম, আমি দোয়া করি তাদের জন্য এবং আমি নামাজেও তাদের জন্য অনেক সময় দোয়া করে থাকি এবং যতগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদের জন্য দোয়া করে থাকি। আল্লাহ, আমরা এই সংগঠনের যারা সদস্য আছে সবাই কিন্তু চেষ্টা করে যে তারা যদি পারতো বাংলাদেশের সবাইকে হেল্প করতো, কিন্তু আসলে এটা তো সম্ভব না মানুষের দ্বারা। কতটুকু সম্ভব একটা মানুষের? আমরা মানুষের সাথে কথা বলি, কনভিন্স করি, তাদের থেকে কনভিন্স করার পরে একটা অর্থ তাদের থেকে আনি। নিজেরা অনেক সময় দিতে পারি না, সামর্থ্য অনেকের নাই, কিন্তু তারপরে আমরা এই যে যোগাযোগ মেনটেন করে তাদের থেকে অর্থ এনে এবং সেটাকে আবার আমরা মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছি। আমি সবার কাছে শুধু যারা এই সংগঠনের সাথে জড়িত এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাথে যারা জড়িত আছে সবার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা কখনো রাগ হবেন না, পারলে সবাইকে দিত তারা, এটা আমার প্রাণের দাবি এই অত্র অঞ্চলের মানুষের কাছে। আপনারা তাদের জন্য দোয়া করবেন, অন্তত নামাজে একটু হলে দোয়া করবেন যে একটু সুবিধা তো তারা দিচ্ছে এই মানুষের মাঝে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাব্বির হক ফরাজি, তিনি অতি মূল্যবান কথা বলেছেন। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের প্রধান বিশেষ অতিথি, আমাদের নিরাপদ চিকিৎসা চাই নিচিচা এর সমন্বয়ক আমাদের অ্যাডভোকেট পারভেজ ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। মানব কল্যাণ সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বন্ধুবর ইলিয়াস আহমেদ হাওলাদার এবং অন্যান্য যারা স্বেচ্ছাসেবী সংগঠনের যারা উপস্থিত রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বক্তৃতার সময় নয়, এখানে যারা আজকে শীত বস্ত্র উপহার হিসাবে নিতে এসেছেন আপনাদেরকে লম্বা করে স্যালুট জানাই আমরা। আপনারা আমাদের গেস্ট হিসাবে
এসেছেন। আর ধন্যবাদ জানাই মানব কল্যাণ সংগঠনকে, এখানে যারা অতি পরিশ্রম করে এই মানুষের জন্য তারা কিছু করবার চেষ্টা করছেন। এই মানব কল্যাণের প্রতিটি সদস্য যারা বিশেষ করে অনেক প্রবাসী রয়েছেন, আর দুজনের নাম না বললেই নয়, সাইফুল ভাই এবং কামাল ভাই, যাদের অক্লান্ত চেষ্টা রয়েছে মানুষের জন্য কিছু করার। আসলে মানুষের মাঝেই আল্লাহ তাআলা থাকেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ওই ব্যক্তি আমার কাছে প্রিয় যিনি আমার মানুষের কাছে প্রিয়, বান্দার কাছে প্রিয়। ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। এবং যারা আজকে গিফট নেবেন, উপহার নেবেন, আপনাদের শ্রদ্ধা রেখে এবং অন্যান্য সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছে সকলকে সালাম জানিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সময়ের সংক্ষিপ্ততার জন্য আমরা অনেকেই বক্তব্য দিতে পারিনি। আমাদের মানব কল্যাণ সংগঠনের পক্ষে আমরা অনেক কথারই বলার ছিল। আমাদের সিনিয়র সভাপতি সহসভাপতি রয়েছে জনাব বাচ্চুমির, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন মাতব্বর, সাংগঠনিক সম্পাদক সহ সংগঠনের অনেকেই রয়েছেন যারা বক্তব্য দেওয়ার জন্য আগ্রহী ছিল। সবাইয়ের সংক্ষিপ্ততার কারণে তারা কেউ বক্তব্য দিচ্ছে না। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন আজকের এই শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মানব কল্যাণ সংগঠনের সম্মানিত সভাপতি জনাব ইলিয়াস আহমেদ হাওলাদার। জনাব ইলিয়াস আহমেদ হাওলাদারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মানব কল্যাণ সংগঠন মাদারীপুরের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আমাদের শীত বস্ত্র, পারভেজ যেভাবে বলেছেন, শীত বস্ত্র উপহার, শীত বস্ত্র বিতরণ না, উপহার হিসাবে আমরা এটাকে দেখছি। আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিক্ষা বা দরিদ্রদের মাঝে দান এটা বলেন না, সে বলেন উপহার সামগ্রী। আমরা সেখান থেকেই শিখেছি যে আমরা উপহার সামগ্রী দিচ্ছি। এটাকে একটা ভাষাগত দিক, যদি আমরা বলি দান বলি, এটা দেখতে খারাপ শোনায়, শুনতে খারাপ শোনায়। এই কারণে আমি পারবেন যেটা আমার এখানে বলছে ওই হিসাবটাই করে ওই কথাটাই আমি আমার পুনরাবৃত্তি করছি যে আমরা উপহার সামগ্রী উপলক্ষে আজকের এই সভার আমাদের চাচা সম্মানিত সভাপতি আব্দুল লতিফ মির্জা উপস্থিত আছেন। আমাদের অতিথি হিসাবে আসছেন পারভেজ, আমাদের পারভেজ আসে অনেক অ্যাডভোকেট পারভেজ, মশিউর রহমান পারভেজ। উনি, আমি যখন নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে পড়ালেখা করি উনিও তখন পড়ছেন। ওনার একটা ব্যাচ ছিল রাষ্ট্রবিজ্ঞানের, আর আমরা ছিলাম দর্শনের ছাত্র। উনি আমাকে ওনার সকল মানে আমার মনে হয় ম্যাক্সিমাম ছাত্রছাত্রী নিয়ে ওনাদের একটা ভালো জমজমাট একটা আড্ডা ছিল। আমি ইলেকশন করেছি, ভোটে দাঁড়িয়েছি, ভোট করছি, সেখানে উনি সহ ওনার সকলকে দিয়ে আমার পক্ষে আমাকে ভোট দিয়েছিলেন। এই কারণে পারভেজের কাছে আমি আবারও কৃতজ্ঞতা জানাই যে পারভেজ সেদিন অনেক পরিশ্রম করেছে আমার জন্য এবং আমাকে ভোট দেয়া সেদিন উনি না, ও সহ ওর সকল মানে বন্ধু বান্ধব বান্ধবী সকলকে নিয়ে আমাকে ভোট দিচ্ছে। এই কারণে পারভেজকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। দেখি আমাদের আর কি কে আছে উপস্থিত আছে আমাদের অতিথিবৃন্দরা। এরপরে উপস্থিত আছেন আমাদের অনেক কষ্ট করে আসছেন রফিকুল ইসলাম সানা। আসেন নাই না? তা কি কে আসছে এখানে? সবাই আসছে না? আচ্ছা, বাইজিৎ মিয়া আসছেন, বাইজিৎ ভাই আমাদের পাশে আছে মাদারীপুরের। এরপরে আসছেন আমাদের জাকির হোসেন, আচ্ছা পক্ষে দুরন্ত মাদারীপুর। সাব্বির ভাই আছেন, এই যে আমাদের ডাক্তার সাহেব আছেন। আসলে আমাদের অনেকেই আছেন এখানে। হ্যাঁ, আমাদের আপা অনেক কষ্ট করে আসছে, আপার নামটা না বললেই নয়, আপা অনেক কষ্ট করে আসছে। এবার আমাদের ফিরোজ মুন্সি এখানে উপস্থিত আছেন, আমাদের যুবলীগের দপ্তর সম্পাদক।
জেলা যুবলীগের তৎকালীন সম্পাদক, উপস্থিত আছেন আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ। আসলে আমাদের এই সংগঠনের বাচ্চু মির, জাকির, সাইফুল, বিশেষ করে সাইফুল আমাকে খুব ডিস্টার্ব করে। ডিস্টার্বটা কি এমন ডিস্টার্ব, এটা ভালো ডিস্টার্ব। সারাদিন মানে আমার মনে হয় যে ও এই আমাদের এই মানব কল্যাণ সংগঠন নিয়ে থাকে, মানুষের পাশে থাকার ওর মনে হয় একটা মানে বেশি উদ্যোগটা ও সবসময় নেয়। ও মানে আমাকে এতটা বলে, আমার আসলে অনেক সময় শুনতে শুনতেও আমার কান জ্বালা পড়ে যায়, আমার বিরক্তও লাগে। তা কাজে আবার চিন্তা করি যে না, এটা বিরক্তর কিছু না, এটা আসলে মানুষের পাশে থাকাটা, যেটা পারভেজ বলেছে, এটা ইবাদতের অংশ। এবং আল্লাহ তাআলা বলছেন যে যে মানুষের পাশে থাকে, মানুষের উপকার করে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকেন, তাকে আল্লাহ খুশি থাকেন তার প্রতি। সেই কারণে আমাদের এই মানব কল্যাণ সংগঠনের ৪র্থ বছর। আমরা এই বছর আসলে করোনাকালীন আমরাও আসলে এদিক ওদিক বিভিন্ন ঝাই ঝামেলার মধ্যে, যে কারণে আমরা এটা এই বছর একটু স্বল্প আকারে আমরা এটা করতেছি। গত বছর আমরা ব্যাপক আকারে করেছিলাম, অনেক করেছিলাম আমরা। ঝাউদি শিক্ষুল ইসলাম উচ্চ বিদ্যালয়, সেখানে আমরা করেছিলাম, ব্যাপক আকারে করেছিলাম। এই বছর আমরা এটা করতেছি, একটু কম আকারে করতেছি। তো আজকে আমাদের মা বোনরা উপস্থিত আছেন, আমাদের এখানে উপস্থিত আছেন আরো এখানে আমাদের মা বোনেরা উপস্থিত আছেন, আমাদের আসলে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন এখানে, আমাদের মানব কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। তো সবাইকে এই সংগঠনের পক্ষ থেকে, আমি সভাপতি হিসাবে সংগঠনের পক্ষ থেকে আমি সবাইকে সালাম, শ্রদ্ধা এবং আমার ভালোবাসা জানাই। আপনারা ভালো থাকবেন সবাই। আর একটা বিষয় হচ্ছিল যে এই মানব কল্যাণ সংগঠনের আমাদের অনেকেই বিভিন্ন দেশের আমাদের দেশের বাইরে থাকে, আমাদেরকে তারা অনেক সহযোগিতা করে। যখন এই জাকির ও ছিল দেশের বাইরে ছিল, আমাদের বাচ্চু দেশের বাইরে ছিল, আমাদের ওই যে আমাদের সেক্রেটারি যে কামাল খান ও দেশের বাইরে, ওরা ওদের কষ্টার্জিত টাকা আমাদের কাছে পাঠায়, আমরা সেটার সাথে আমরা কিছু যোগাযোগ মানে এটার সাথে অ্যাড করে আমরা এই কাজগুলো করি। তো আসলে যারা অনেকেই আছে আমাদের ওই যে কি সিকান্দার আলী খান, না ও কি আছে আমাদের সাথে? আছে, আচ্ছা, সদস্য অনেকেই করেন। জনি ব্যাপক, গত বছর তো ব্যাপক জনি ভূমিকা নিয়েছে। তো আমাদের এটা এই সংগঠনটা আমরা করতে গিয়ে সকলেই আমার চাইতেও বেশি, এই যে যাদের কথা বললাম, এরা মানে অত না, আমার বেশি কাজ থাকে। আমি রাজনীতি করি, আমি ব্যবসা করি, আমার আরো সামাজিক কিছু কাজ থাকে। তো আমি আসলে অনেকটা সময় না দিতে পারলেও ওই সাইফুল আছে, জাকির আছে, আমাদের বাচ্চু মির আছে, যাদের কথা বললাম, এরা অনেক সময় দেয়। সময় দিয়ে এটা করতেছে। আজকে আসলে কথা বলার না, আপনারা অনেকক্ষণ আগে আসছেন, আপনাদেরকে আমরা আসলে বিদায় দেব। আজকের এই ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এখন কেক কাটবো। কেক কেটে আমরা আসলে আমাদের এই যেটুকু আপনাদের জন্য উপহার সামগ্রী, এটা আমরা দেব। আগামীতে আমরা এটার চাইতেও আরো ব্যাপক হারে আমাদের এই ঝাউদি ঘটমাজি আমাদের এই এলাকার মানুষদের নিয়ে আমরা ব্যাপক ভাবে আমরা দেব আশা করি। আর আমরা একটা ফ্রি চিকিৎসা টিম আমরা এখানে করব। সেই ফ্রি চিকিৎসায় আমরা যাতে করে মানুষকে ঔষধ এবং মানুষকে সহযোগিতা দিতে পারি, মানে কি বলে চিকিৎসা সহায়তা দিতে পারি, সেটা আমরা অচিরেই আমরা করব। আমাদের একজন ডাক্তার সহ এখানে উপস্থিত আছেন, আরো অনেক ডাক্তারদের সাথে আমি কথা বলে আমরা সেই কাজটা আমরা হাতে নেব। মানুষের সহায়তা, মানুষের পাশে দাঁড়ানো এই সংগঠনের মূল আসলে উদ্দেশ্য এবং দায়িত্ব। আমরা এই সংগঠনটি করছি এই কারণে, এখানে আমাদের কোনো ব্যক্তিগত কারো কোনো লাভ নাই। আমরা যারা এটার সাথে আসি, এদের ব্যক্তিগত কোনো মানে লাভ না, আমরা এইটাই লাভ যে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, সহায়তা করতে পারি। এটাই আমাদের আসলে ব্যক্তিগত, এটাই আমাদের লাভ। এটাই আমরা মনে করি যে একজনের পাশে দাঁড়ালাম, একজনকে সহায়তা করলাম, এটাই আমাদের মানে লাভ মনে করি। আমরা মানুষকে ভালোবাসতে পারলাম, এটাই আমাদের লাভ মনে করি। তো আজকের এই শেষ করছি। আজকের এই মানব কল্যাণ সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর আজকে শুভ সূচনা এবং আজকের শুভ সূচনা, শুভ উদ্বোধন, মানে আজকে ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী। আজকে আমরা কেক কেটে শুভ উদ্বোধন ঘোষণা করব। আমি এবং শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনারা ভালো থাকবেন। আমরা আসলে নামাজের সময়, নামাজও যাচ্ছে হুজুররা, আমরা এখন এইটা শেষ করব। সকলকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনারা এই করোনাকালীন সময় প্রত্যেকেই আপনাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন এবং আপনাদের সকলকে আপনারা অন্তত সামাজিক ডিস্টেন্স যোগাযোগ রেখে আপনারা একটু হাত ধোয়া
পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে করোনা, যাতে এটা একটা ভাইরাস, এই ভাইরাসটা যাতে আমাদের শরীরে আমাদের হাত থেকেই এটা কিন্তু আমাদের মুখে নাকে ঢোকে। এই হাতটা সবসময় যদি একটু ধুয়ে রাখি, আমরা মা বোনরা এখানে আছেন, এই হাতটা যদি একটু ধুয়ে রাখি, বারবার যদি মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টা পর পর হাতটাকে আমরা যদি সাবান পানি দিয়ে ধুই, তাহলে আমাদের করোনা আমাদের না। যেহেতু আমিও কিন্তু করোনার রোগী ছিলাম, আমারও করোনা হয়েছিল, আমি দীর্ঘ প্রায় 20-22 দিন অসুস্থ ছিলাম, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাকে সে করোনায় ওইরকম কোনো মানে যা মানে করোনার লক্ষণ আছে সেই লক্ষণগুলো আমার ছিল না। আমার শুধু আমি একটা নাকে গন্ধ পেতাম না আর খাবার স্বাদ পেতাম না, এইটুকুই আমার সমস্যা ছিল, আর কোনো সমস্যা ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার ছিল না। কাজেই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর আমাদের এই মানব কল্যাণ সংগঠনের এখন শুভ উদ্বোধন আমরা ঘোষণা করছি, এবং আজকের কেক কাটার মধ্যে দিয়ে না। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে আমরা আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি যারা আছেন, যারা লিস্টেড বিশেষ অতিথি, তাদের প্রত্যেককে আমরা একটা করে মানব কল্যাণ সংগঠনের পক্ষে গিফট প্রদান করব। গিফট প্রদান করবেন জনাব বাচ্চু মির এবং আমি সাইফুল ইসলাম ব্যাপারী। প্রত্যেককে সবারই দেবে। আপনাকে দাও, পারভেজকে দাও দিছে। ক্যামেরা অনেক আছে। পারভেজ ভাই স্টার্ট হইছে। সাব্বির ভাই দেন, বাচ্চু ভাই দেন। আচ্ছা, আমাদের আমি যে কেকটা কাটো মানে এখন একটা ওই যে এরা অনেক সময় আগে আইছে, কিন্তু তারা সারি দেওয়ার রবিন ভাই আমাদের রাজুর থেকে আসছে, আমাদের সংগঠনের সদস্য, শিক্ষা বিষয়ক সম্পাদক। এদিকে রবিউল আহমেদ হৃদয় আইতেছে। আচ্ছা, রবিউল আহমেদ হৃদয় আর দুজন আছে। আচ্ছা, আমরা কেকটা কাটা শুরু করি। নামাজ গেছে, নামাজ সামনের থেকে আমরা একটু চাইপা বেড়াই, সামনের থেকে একটু চাইপা বেড়াই। আসো আসো আসো। এই তুমি কে? বাচ্চু ভাই পিছনে আসেন, পিছনে আসেন। কাটেন, হ্যাঁ একটু নামাজ মানে দিয়া তাহলে স্প্রেটা করি। আমার মোবাইল দূরে না 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 ভাই আমার একটা গায় দেন না আপা আসুন, আপা ভাই ডাক্তার সাহেব এই জায়গায় হ্যাঁ শুরু কর। আমার তো নিয়ত পায় না, মানে এত একটু লোডিং খারাপ। বাস আর লাগবে না। ও আর ঠিক আছে হাতে ধরো, হাতে ধরো, হাতে ধরো। কয় দেবো
আর ওইভাবে করে লাভ নেই, যা হয়ে গেছে। আমরা ছবি তুলি এই ছবি তুলিস আবার সাথে তো ছবি নেই আমার একজনের কম্বল দেন ভাই। একটা দুটো কম্বল দিয়ে আসো ভাই কেকের পর্ব শেষ। ছবি একজন আসেন একটু তোমরা একটা পরে দেই একমাত্র দুই একজন মিডিয়ার লোক ছাড়া সামনের থেকে সকলকে সরে যাওয়ার জন্য বলছি। দ্রুত অনুরোধ করছি, প্লিজ আপনারা সরে যান। একজন মহিলা ভলান্টিয়ারদের লাইনে দাঁড়িয়ে দেওয়া থাকার জন্য বিনীত অনুরোধ করছি। লাইনে দাঁড়িয়ে যাতে সবাই আসে, এইটা মেনটেন করার জন্য। পারভেজ ভাই বিতরণের পাশে আসেন। খালি আমাকে দিতে দিতে ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, লাইন দিয়ে যেন আসে, পূর্ব পাশ দিয়ে লাইন দিয়ে আসবে। ডিস্টেন্স বজায় রাখেন না, ডিস্টেন্স বজায় রাখেন। ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি পছন্দ করি না, লাইন দাও, লাইন ছাড়া হবে না। আলমগীর ডিস্টেন্স বজায় রাখো। জাতির মতো পিছনে আসো, পিছনে আসো, কম্বলের পাশে দাঁড়াও, আমাদের শীতবস্ত্রের পাশে দাঁড়াও। কিচ্ছু করার নাই, শুনবেই না। অতিথিদের দেওয়ার সুযোগ করে দেন। বাচ্চু ভাই, অতিথিদের একটা একটা স্লিপ নিয়ে তাদের দিয়ে ফুটেজ দেওয়ার সুযোগ করে দেন। এদিকে খান, এদিকে 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 এদিকে
দেওয়ার সুযোগ করে দাও, এক একজনকে দুইটা করে দিয়ে তাদেরকে বিদায় শেষ করে দাও। ছিঁড়ে ফেলো। আপনি একলা মানুষ ছয়টা আছেন কেন? কেটা গেল এই কেটা খারাপ পিছে যা কাকা পিছে যা কাকি পিছে এই কাকি এদিকে বেরিয়ে যান বাচ্চুবীর অতিথিদের একটা একটা করে দিয়ে ফুটেজ নেওয়ার জন্য সুযোগ করে দেওয়া। অতিথিদের এই যে এদিকে দেখান ওদিকে চেহারা উঠা লাগবে না, কেউ ছবির চেহারা উঠাবে না। চেহারা না লাইট এই কাকি বেরিয়ে যান এই যে আমাদের চেহারা উঠবে, যারা দেবে তাদের চেহারা উঠবে, কিন্তু অতিথিদের যারা নেবে তাদের চেহারা যেন না উঠে। প্রয়োজন নেই। ওদিক দুইটা বাইজিৎ ভাই আছে, বাইজিৎ ভাইকে দেওয়ার সুযোগ করে দিন। বাচ্চু ভাই স্লিপ একেবারে সাথে সাথে ক্লিয়ার আছে কিনা দেখো, স্লিপটা ক্লিয়ার দেখো, স্লিপটা ক্লিয়ার দেখো। এই সিরিয়াল কটা ধরে পিছন দাও ভাইরা তাড়াতাড়ি ভাইরা সময় নাই আকবর ভাই আছে পিছনে, পিছনে আকবর ভাই আছে। বাচ্চু ভাই না হ্যাঁ দেই কাকা লাইভ করতে আছে সমস্যা নেই যান বেরিয়ে যান পিছে গেটা দেই কাকি এই ওই জায়গাতে আসা যাবে না, ওই জায়গাতে আসা যাবে না। এখান থেকে সামনে থেকে সরো, ভিড় সরো, ভিড় সরো। বাচ্চাগুলোর দিকে পিছনে যাও, পিছনে যাও, পিছনে যাও, পিছনে যাও, সিরিয়াল দিয়ে আসুন। ভলান্টিয়ার ভাইদের বলছি, কারা কারা ভলান্টিয়ার আছে তারা একটু অনুগ্রহপূর্বক লাইনটা মেনটেন করে তাড়াতাড়ি ছেড়। চালু দিয়ে দাও, সিলিপ করার সাথে সাথে।
আউজারি লাগে না। এই স্লিপ কই বাচ্চা স্লিপ টাকা একটু বাই কর তো এই আবা বাইরে যান হ্যাঁ বাচ্চু ভাই, রবিউল আহমেদ হৃদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার আতিথেয়তায় বস্ত্র দেন। বাচ্চু ভাই আপনি এখানে কেন ওই সেটা মহিলা কিছু ঢুকছেন কেন মহিলা কই আহে না এই বাচ্চু ভাই, রবিউল আহমেদ হৃদয় এই যে পিছনে আমাদের মাঝে এই যে 3 2 5 পাঁচটা দিয়ে দেন, পাঁচটা দেন। আপনি তো আমাদের মাঝে আছেন। আচ্ছা, এখান থেকে জামটা সরে না কেন? আপনারা জামটা সরেন না কেন? আপনারা দিচ্ছেন না, এখন সরে যান, দুই একজন সরাই দেন। আমরা কইনা বড় আছেন ধরেন। যাও তো নেই ভাই, যেটু ছড়ান হেটু হনে যাও, যেটু পারবা হেটু হনে যাও। তিনজন গেছে ওই পাশে ফিরাবে কেডা গো? এই তুমি এই পাশে হও, বাইরে বেশ আরো পুরুষগুলো খারাই দিছে। চাপাও দিতে চাপাও। যাই দিয়া কাগজটা লয়ে যা সভাপতিরে দিয়া এখান থেকে ওটা ধরেন গা। দেই কাকা, এই খারান এই যে বাচ্চাটা দিয়ে দেন, দেই কাকা। এদিক দেবে বাইর দেন দেন দেন। এই কাকি দেন দুইটা দেন, দুইটা। এনে যন্ত্রণা কেউ না, ঠিক আছে প্রাইস। দুইটা। আলমগীর দুইটা দুইটা। চলো চলো চলো, স্লিপটা আলমগীর ভাইতে যাবে। একটা মাল কাট। এই যে এদিক যাবে না, এই মালটা স্পিডে ছেড়ো। ভাই সাইবুল বেড়ে দিয়ে দিতে দেওয়ান দি। এই কাকি বাইরান দুইটা দেন, দুইটা। এই মুন্ডে এটা 22,000 দাও না বাবা, আমি ওদিক তো মাল 10 টাকা হরা দাও। সমস্যা কি কর? স্লিপ কই? ওইভাবে দিলে হবে না তো। মহিলা কাজে বসে সাইবুল ভাই ওদিক তো ঢোকে দি বাবা, মহিলা কটা বিক্রি করে হাড্ডি রন বুঝেন না কে, খালি খালি টানি
সামনে এই বাবা আমি কেন তুমি স্লিপ আমি এটা স্লিপ দাদা এই আমি যাবি না একটা মাল স্নান করলে সমস্যা গাল বললে ভালো ওহেনে আর হেনে তো কইছে না কই আর ওহেনে আইবো আমি ওহেনে না আইলে ওর সুপারিশ করে তো জমিদার হেনে হেনে আউক আমি পাঁচ দে দেই ওই কথা দিছি আমার আমাদের এটা আমি পড়াই তোমার কাছে দেব পরম কাজ হালার ফালা তুই তাই হান দেখছ কে বলো তুই কি করে ওই জায়গা গেল কাম হইবে না ও হেনে বয় স্লিপ ছাড়া হবে না কালা দেখে কালার কোনো বাস চেঞ্জ করে দেবা না তুমি বলতে লাইন ডোকসা পাইছে হন নাই তুমি লাস্টে যাও তাতে পাইছে দেন আরে দিয়া পড়াই ভালো হ্যাঁ ভাই ঠিক আছে কি বে তোমার লিখি বড় ভাই চাপো কার মোবাইল কার বাসু কি নাম হইছে ভাই আরে এই যে পাশে এই যে কি হইছে কি সমস্যা কি লারি উড়ি মোমটা তো জ্বালাই না পুরো ফ্রি আছে না খুব সুন্দর বাড়ি জ্বালাই খারাপ রা মোর সিলেবাস আছে বাবা একটা আমারও সিলেবাস আমার ডলে এমলট তো কই কই আর কোন হারাম যায় এটা লাইভ পাইছেন স্লিপ পাইছেন আপনি ভাই এই জায়গাটা ছবি তুলবেন নি এদিক দাও কয়টা এক কালার দুটো দেন না এক কালার দুটো দেন না ওটা কয়টা আছে দুইটা কই মোবাইল দেন কাকা আবার হারাইলেন এদিক তাকান এদিক তাকান এতক্ষণ কি করলেন এই যে তাকান আরে টাকার লাগবে না আমরা কই কথা হয় আপনি নেন আরে হইছে তো যান ওকে আমরা টাকা দিয়েছি কাকা মোরাটা সিলেবাস বাই করো খারাই থেকে কোনো লাভ নেই কাকা কাকা এ বাচ্চু কাকা লাল একটা শব্দ এই তিনটা আনেন বাইরে দিকে আনেন লোক আছে আহে নাই হয়তো স্লিপ মাল আর স্লিপ সমান হ্যাঁ দাও ভলান্টিয়ার একজন না সব দাও এনে সব গোনামাল না গোনামাল আছে কোনটা দেয় নিবা না কে দিবে যাও মা যাও কারলা খান ভাইয়া ঠিক আছে দিয়া ভাইয়া বই দেখে আছে আপনার হাত দিয়ে দিবেন দুটো হাত দিয়ে খিওয়া নেই ভাই নি স্লিপ কাকা কাকা দেওয়ার কোনো কাজ নেই এটাকে সরা দাও ডিভাইড করো বহেন উয়েন বহেন আমরা ডাক দিবেন আর এদিক টাকা এই স্লিপ করেন আমি একটা নিছি একটা ছিলাম এই যে কই দেয় না খারাপ দেখ করে কি কয় কাকা ফেরছেন একটু বললাম না আরে কে কইলাম না কই গেল এই যে এ না জুবান এ থুয়া দে হে গো বাইন দিয়ে এ বাইতে এই হে নে থাক দড়ি
এটা তো নিব না এবড়া এ দলি কিন আবার কই কস এবড়া সরবে ধরবে না ফুল এক রাত দিলে ওই ফুল এই এদারে কারে কাকা খারাপ ভাই কিছু দাঁড়াও আজকে আমাদের এই মানব সংগঠনের যে অনুষ্ঠান আমরা পালন করেছি এছাড়া সবাই ঠিক মতোই স্লিপ অনুযায়ী চাদর পেয়েছে তাই মানব কল্যাণ সংগঠনের থেকে এরা যেন আগামী দিনে আরো সুন্দরভাবে আরো বেশি করে মানুষকে সহযোগিতা করতে পারে এই আশা ব্যক্ত রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার কাকা খালি লাইভ নিয়ে আমার আপনি দিয়ে দিচ্ছি